নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের সমুদ্র উপকূলে অর্থাৎ ঠিক সুন্দরবনের ওপরে আবারও একটি নতুন ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যার ফলে আগামী 24 থেকে 48 ঘন্টায় অর্থাৎ 25 তারিখ ও 26 তারিখ মানে রবিবার ও সোমবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা ও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য কবে কবে সতর্কবার্তা জারি করা হয়েছে, কখন কখন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে অনলাইন সিস্টেম থেকে আপডেটটি আমরা দেখে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটটি দেখব। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 25 তারিখ অর্থাৎ রবিবার ভোরে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের উপকূলে অর্থাৎ ঠিক সুন্দরবন এলাকাতে নতুন একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, যার ফলে রবিবার ভোর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের রবিবার ভোরবেলায় দেখতে পাচ্ছেন বিশেষ করে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। কোথায় কোথায় আমরা দেখে নেব। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বারুইপুর, কেওয়াতলা, বিষ্ণুপুর, উলুবেড়িয়া, বজবজ, শ্যামপুর, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর, চন্দননগর, দশঘোড়া, জগৎবল্লভপুর, জংলাপাড়া, পান্ডুয়া, মেমারি, কাঁচরাপাড়া, চাকদহ, রানাঘাট, শান্তিপুর, বগুলা, তার সঙ্গে রয়েছে বনগাঁ, নাগরখোলা, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, নিউটাউন, টাকি, হিঙ্গলগঞ্জ, ক্যানিং রয়েছে, কুমিরমারি, গোসাবা, তার পাশাপাশি ঝড়খালি, রায়দিঘি, হলদিবাড়ি, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, কিছুটা নদিয়া, তার পাশাপাশি হাওড়া হুগলিও রয়েছে, তমলুক, কোলাঘাট, তার সঙ্গে পাঁশকুড়া, মহিষাদল, বাগনান, আমতা, খানাকুল, ঘাটাল, জংলাপাড়া, জগৎবল্লভপুর বললাম, তার পাশাপাশি আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, কেশপুর, শালবনী, আমলাগোড়া, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান, সোনামুখী, বেল্লাতোর, বরজোড়া, গঙ্গাজলঘাটি, ছাতনা, বাঁকুড়া, রতনপুর, তালডাংরা, সিমলাপাল রয়েছে, খাতড়া, হাতিরামপুর, ইন্দপুর, ছাতনা রয়েছে, বাঁকুড়া, সিলদা, পাঞ্চা, মঙ্গুরাউলপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, পুরুলিয়া অর্থাৎ বন্ধুরা পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া, তার পাশাপাশি হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে রবিবার ভোর থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তার সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে কিছুটা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে। শুধুমাত্র বীরভূম আর মুর্শিদাবাদ এই দুটি জেলা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার ভোর থেকে। তো দক্ষিণবঙ্গের দুটি জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ আর আংশিক মেঘলা আকাশ থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন সমগ্র উত্তরবঙ্গ জুড়ে রবিবার ভোর বা সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে মেঘলা আকাশ থাকছে। উত্তর বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। দক্ষিণ বাংলাদেশের মধ্যে শুধুমাত্র খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই তিনটি বিভাগে রবিবার ভোর থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায়? সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, খুলনা, অভয়নগর, বাগেরহাট, পাথরঘাটা, মঠবাড়িয়া, জিনানগর, কাওয়াখালী, টুঙ্গিপাড়া, গৌরনদী, বরিশাল, মির্জাগঞ্জ, কলাপাড়া, চরফ্যাশন, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, তার পাশাপাশি চৌমুহানি রয়েছে এখানে, নোয়াখালী, তার পাশাপাশি রয়েছে লাকসাম, কুমিল্লা, তার সঙ্গে চট্টগ্রামের নিচের দিকে হাটহাজারি, চিটাগাং, মহেশখালী এই সমস্ত স্থান। অর্থাৎ বন্ধুরা যেটা মেনলি দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল এই দুটি বিভাগে বাংলাদেশের মধ্যে ভারী বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে উপকূলের দিকে। আর এদিকে চট্টগ্রামের কিছু কিছু দেখতে পাচ্ছেন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে ত্রিপুরাতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে, উদয়পুর, মেলাঘর, তার সঙ্গে রয়েছে বেলোনিয়া এই সমস্ত স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা চলে যাব রবিবার একটু বেলার দিকে। তো রবিবার বেলার দিকে যত কিন্তু সময় গড়াবে, বিশেষ করে দেখতে পাচ্ছেন রবিবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ওই স্থানগুলিতে অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ পশ্চিমের জেলাগুলি আর উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার ভোর থেকে একদম রবিবার সকালের দিকে। তার সঙ্গে দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলোতেও ভারী বৃষ্টিপাত থাকছে রবিবার ভোর থেকে একদম সকাল পর্যন্ত। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ আর হালকা বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা চলে যাব মোটামুটি দুপুরের দিকে চলে যাব। তো রবিবার দুপুরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গের সমগ্র জেলা জুড়েই থাকছে। উত্তর বাংলাদেশের জুড়ে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে, দক্ষিণ বাংলাদেশেও হালকা বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা রবিবার 25 তারিখে বিকেলের দিকে চলে যাব। তো রবিবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব। খাতড়া রয়েছে, তার সঙ্গে মানবাজার, হাতিরামপুর, রানীবাঁধ, পান্ডুয়া, বিরা, পাগদা, বড়বাজার, সিন্ধি, তার পাশাপাশি রয়েছে এদিকে চাকুলিয়া, সিলদা, বিনপুর রয়েছে, ঝাড়গ্রাম, খড়গপুর, মেদিনীপুর, বেলি, কাশিয়ারি, বেলদা, দাঁতন, মোহনপুর, বেতাগাঁও, এগরা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, তার পাশাপাশি কিছুটা বাঁকুড়া দেখতে পাচ্ছি, এদিকে রতনপুর, তার সঙ্গে তালডাংরা,
বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম রয়েছে, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরে কিছুটা, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে রবিবার বিকেলের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি এদিকে কোলাঘাট, তমলুক, বাগনান, বজবজ, তার সঙ্গে বারুইপুর, বিষ্ণুপুর রয়েছে, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, ময়না, ভগবানপুর, বাজকুল, হলদিয়া, কুলপি, কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, বারুইপুর, কলকাতা, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, টাকি অর্থাৎ কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে হাওড়া, হুগলি রয়েছে, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূমেও হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে মুর্শিদাবাদ জেলা জুড়ে দেখতে পাচ্ছেন জঙ্গিপুর, তার সঙ্গে রয়েছে লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, ডোমকল, জলঙ্গি, মুরারই, নলহাটি অর্থাৎ বন্ধুরা বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে যেটা দেখলাম পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার বিকেলের দিকে। উত্তরবঙ্গে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, এই দুটি জেলাতেই হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার বিকেলের দিকে। আর উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে, উত্তর দিনাজপুর নিয়ে 6 জেলা, মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে মেঘলা আকাশ থাকছে। এদিকে উত্তর বাংলাদেশের মধ্যে রাজশাহী, তার সঙ্গে রংপুরের কিছুটা, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ জুড়েও হালকা বৃষ্টিপাত থাকছে রবিবার বিকেল বা সন্ধ্যের দিকে। তারপর আমরা পরের 24 ঘন্টা অর্থাৎ 26 তারিখ সোমবারে চলে যাব। তো 26 তারিখ সোমবার ভোর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের দিকে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে 26 তারিখ ভোর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে। তার সঙ্গে এদিকে বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল এই বিভাগগুলোর নিচের দিকে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে 26 তারিখ অর্থাৎ সোমবার ভোর থেকে। তো 26 তারিখ সকালের দিকে আমরা চলে যাব। তো 26 তারিখ সকালে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওই জেলাগুলি, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার সকাল পর্যন্ত। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, তার সঙ্গে বীরভূম এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে। শুধুমাত্র দেখতে পাচ্ছেন বীরভূমের কিছু অংশ আর মুর্শিদাবাদের কিছু অংশ বাদ দিয়ে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই হালকা বৃষ্টিপাত থাকছে। তার মধ্যে বেশ কিছু জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার ভোর থেকে একদম সোমবার সকাল পর্যন্ত। উত্তরবঙ্গে সোমবার সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ আর মেঘলা আকাশ থাকছে। এদিকে বাংলাদেশের দিকেও বিশেষ করে উত্তর বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। শুধুমাত্র দক্ষিণ বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3টি বিভাগ জুড়েই মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে সোমবার ভোর থেকে একদম সোমবার সকালের দিকে। তারপর আমরা সোমবার একটু বেলার দিকে চলে যাব। তো সোমবার বেলার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে আরামবাগ, কতুলপুর, তার সঙ্গে পাবা, চন্দ্রকোনা, আমলাগোড়া, তালডাংরা অর্থাৎ বন্ধু দেখতে পাচ্ছেন বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে পুরুলিয়া, এদিকে হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে সোমবার দুপুরের দিকেও দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মেঘাচ্ছন্ন পরিবেশ আর হালকা বৃষ্টিপাত থাকছে। আমরা সোমবার বিকেলের দিকে চলে যাব। তো সোমবার বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন সেই সময়ও পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে বীরভূম এই জেলাগুলিতেও সোমবার বিকেলের দিকেও হালকা বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও হালকা বৃষ্টিপাত থাকছে সোমবার বিকেলের দিকে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মালদা, দক্ষিণ দিনাজপুর আর ওপরে 5 জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে, গোটা বাংলাদেশ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত নাই। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় মূলত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আর পশ্চিমের জেলাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত, তার সঙ্গে আবার দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে উপকূলের জেলাগুলিতে আগামী 24 থেকে 48 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল এই বিভাগগুলিতেও নিচের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে আগামী 24 থেকে 48 ঘন্টায়। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তায় কি কি বলা হয়েছে। দেখতে পাচ্ছেন 25 তারিখ অর্থাৎ রবিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর আগামী 24 ঘন্টার জন্য দক্ষিণবঙ্গের জন্য মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। শেষক আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। কোন কোন জেলা? বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, তার সঙ্গে বাঁকুড়া এই জেলাগুলিতে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে আগামী 24 ঘন্টার জন্য ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 25 তারিখ অর্থাৎ রবিবারের সতর্কবার্তায়। তারপর আমরা দেখে নেব 26 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 26 তারিখে উত্তরবঙ্গের সবকটি জেলাতে আবারও মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 26 তারিখ সোমবারে দক্ষিণবঙ্গেরও আবারও সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সেই সঙ্গে দেখে নেব
26 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় কি কি বলা হয়েছে? তো 26 তারিখ অর্থাৎ সোমবারে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি এই দুটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া আর নদিয়া এই জেলাগুলিতে 26 তারিখ অর্থাৎ সোমবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সোমবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 27 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 27 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলার জন্য মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তের পাওয়া লেটেস্ট ওদের আপডেট অনুযায়ী আগামী 24 থেকে 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য যথাক্রমে কমলা ও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটা ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।